সুপ্রিয় শ্রোতা, আপনাদের সাথে গল্প বলতে বলতে আপনারা আমার অনুভূতির একাংশ হয়ে গেছেন, যে কারণে অন্য সব ধরনের গল্পের সাথে সাথে আমার ব্যক্তিগত জীবনে যে ঘটনাগুলো অনুরণন সৃষ্টি করে, যেগুলো আমাকে আন্দোলিত করে, সেই গল্পগুলো এখন আপনাদের সাথে শেয়ার করতে আমার মনটা আপ্লুত হয়ে ওঠে। সেই আবেগ থেকে, সেই অনুরণন থেকে আজকে আমি গত 26শে জুন থেকে আজ 29শে জুনের মধ্যে ঘটে যাওয়া একটি শিহর জাগানো ঘটনা আপনাদের সাথে ভাগাভাগি করছি। বগুড়া শহরের জলেশ্বরী তলার আকাশ তখন ছিল মেঘলা। রাত 8টা, সাড়ে 8টার দিক। বাসা থেকে বেরিয়ে গেল সৌমিক। হাসিন রাইহান সৌমিক, 30 বছর বয়সী, কম্পিউটার বিজ্ঞান বিভাগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী প্রাক্তন শিক্ষার্থী। আমেরিকায় উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। মৃদুভাষী, স্মার্ট, একটু ভিন্ন ধরনের ধ্যান ধারণা নিয়ে চলত। বাবা তৌফিকুর রহমান তখন ঘরের জানালা দিয়ে একটিবারের জন্য ছেলের পিছনে তাকিয়ে দেখছিলেন। ছেলে বলল একটু বেড়াতে যাচ্ছে, আধা ঘন্টার মধ্যে ফিরে আসবে। সেই ছিল শেষ দেখা। রাত গড়িয়ে যায়, কিন্তু সৌমিক আর ফেরে না। ফোন বন্ধ, বন্ধুরা জানে না সে কোথায়, ফেসবুক অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ। পরের দিন সকালবেলা তৌফিকুর রহমান ছুটে যান বগুড়া সদর থানায়। একটি সাধারণ ডায়েরি। নিখোঁজ ছেলের খোঁজে উদ্ভ্রান্ত পিতা দাঁড়িয়ে থাকেন থানার বারান্দায়। কি করে একজন শিক্ষিত তরুণ, যার কোনো শত্রু নেই, এভাবে হঠাৎ উধাও হয়ে যেতে পারে? পুলিশ রুটিন প্রসিডিওর শুরু করে। নিখোঁজ বিজ্ঞপ্তি, মোবাইল ট্র্যাকিং এর চেষ্টা, হাসপাতালগুলোতে খোঁজ, কিন্তু সবখানে না, কোনো সন্ধান নেই। সৌমিকের মা আর কান্না থামাতে পারেন না। আমার ছেলে ওভাবে যেতে পারে না। ওর তো স্বপ্ন ছিল, আমেরিকায় যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তার ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকা যেন এক অলৌকিক প্রতীক্ষা। তার